শুভ সকাল বন্ধুরা। আজকে মায়ের কথা বলেই দিনটা শুরু করছি। ঠাকুরের গলার ক্যান্সারটা বাড়তেই থাকলো। এখন মা, তিনি তো জগদ্ধাত্রী, কিন্তু বাস্তব জীবনে তো তিনি স্ত্রী। তখন একেবারে ঠাকুরের শরীর যখন শীর্ণ হয়ে গেল, তারপরে কবিরাজ ভক্তদের কোনো চেষ্টাই যখন আর সফল হচ্ছে না, তখন তারকেশ্বরে মা হত্যা দিলেন। নিরম্ব উপবাস করে পড়ে রইলেন 2 দিন। বিধির বিধানে 3য় দিনে তার মনে একটা বৈরাগ্য উদয় হলো। এ জগতে কে কার স্বামী, ব্রত ভঙ্গ করে তিনি ফিরে এলেন। শ্রী ঠাকুর রহস্য করে বললেন, কি গো, কিছু হলো? কিছুই না। অবশেষে 31শে শ্রাবণ 16ই আগস্ট 1886 রাত 1:02 শ্রী ঠাকুর দেহত্যাগ করলেন। পরদিন সন্ধ্যাবেলা মা যখন একে একে তার এয়তির চিহ্নগুলো খুলে ফেলছেন, ঠাকুর তখন সম্পূর্ণ সুস্থ মূর্তিতে আবির্ভূত হয়ে তার হাত চেপে ধরলেন। কি সৌভাগ্য! বললেন, আমি কি মরেছি যে তুমি এও স্ত্রীর জিনিস হাত থেকে খুলে ফেলছো? মা আর বালাজোড়া খুললেন না, আর বিধবার বেশ পরেননি। সরু লাল পেরে কাপড় পরতেন, আর 2 হাতে থাকতো শারদাবালা। তাই বলছি, ঠাকুর মা কালীর সন্তান, মা শারদা, দেবী দুর্গা, কিন্তু বাস্তব জীবনে তাদের পরিচয় স্বামী স্ত্রী। সুতরাং একজন স্বামীর কল্যাণের জন্য স্ত্রী যা করে, তিনি মা মহেশ্বরী হয়েও সেইটাই করেছিলেন, ঠাকুরকে যাতে বাঁচানো যায়। কিন্তু না, অবশেষে 3 দিনের দিন তিনি বুঝতে পারলেন কেউ কারো নয়। জয় জয় শ্রী শ্রী মা।